আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সাথী রেসিপি হাউস। আজকে আর একটা নিউ রেসিপি নিয়ে আসছি, দেখবেন প্লিজ। প্রথমে একটা মশলা তৈরি করে নেব। একটা প্যানে কিছু পরিমাণে কাঠবাদাম দিলাম, তারপরে কিছু আস্ত পেঁয়াজ দিলাম, একটু পানি দিলাম, কিছু কাঁচামরিচ আর কিছু কিশমিশ দিয়ে একটু সেদ্ধ করে নেব। এই তো প্রায় সেদ্ধ করা শেষ, এখন তুলে ফেলবো, তুলে ব্লেন্ডার করে নেব। এই যে বাদামের ছিলকাটা তুলে ফেলেছি, এখন ব্লেন্ডার করে নিয়েছি। এই তো ব্লেন্ড করে নিয়েছি। এখন চুলে আর একটা আবার প্যান বসালাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ কুচি দিলাম, পেঁয়াজ কুচিটা হালকা ভেজে এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা দিয়ে একটু ভেজে নিয়েছি। এখন আর একটা মশলা দিব, যেমন গরম মশলা, যেমন ধনিয়া গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর জয়ফল আর জয়ত্রী গুঁড়ো, আর কিছু আস্ত মশলা দিব, গরম মশলা দিব, যেমন দারচিনি, এলাচ, লং, তেজপাতা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। তারপরে এই তো লবণ দিলাম, তারপরে একটু পানি দেব, দিয়ে একটু কষিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে ওই যে মশলাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে এখন আবার মশলাগুলো একসাথে কষিয়ে নেব। এই তো ভালো করে কষানোর পরে এই যে গোশগুলো দিয়ে দিলাম। এখন গোশটা ভালো করে কষিয়ে নেব। এটা আর একটা নতুন রেসিপি। তারপরে এই তো একটু গোলমরিচ গুঁড়ো দিলাম, দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। এখন একটু মরিচের গুঁড়ো দিব, শুধু কালারের জন্য। একদম কালারটা কেমন কালো কালো হয়েছে, ভালো লাগে না, সেই জন্যে। এখন আবার একটু কষিয়ে নিলাম। প্রিয় ভিউয়ার্স, আমার রেসিপিটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব প্লিজ, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তারপর মশলাটা গোশটা ভালো করে কষিয়ে এখন ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারাও তৈরি করে খেয়ে দেখবেন, নতুন রেসিপি, খুব ভালো লাগবে। এই তো কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, এখন একটু কেওড়া জল দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।